বলবো যে এটা খুব ন্যাক্কারজনক, খুব নোংরা। কারণ যখন রাজ্জাক স্যাররা কাজ করেছেন, যখন মান্না স্যাররা কাজ করেছেন, যখন সালমান শাহ স্যাররা কাজ করেছেন, শাবানা ম্যাডামরা কাজ করেছেন, ববিতা ম্যামরা কাজ করেছেন, তখন কিন্তু এসব ছিল না আসলে। মানে অ্যাটলিস্ট হয়তো অনেকে বলবে তখন হয়তো ফেসবুক ছিল না বলে এগুলো অতটা ছড়ায়নি, কিন্তু আমার কাছে মনে হয় এই প্র্যাকটিসটা তখন ছিল না। এখনকার শিল্পীদের মধ্যে আমি দেখি অনেক সিনিয়র শিল্পীরা যারা কিনা এত নোংরাভাবে মিথ্যা কথা বলে, মানে আই এম সরি টু সে, তাদের প্রতি আসলে সম্মানের শটাও তখন থাকে না। যখন মনে হয় যে এদের এত মানে সিনিয়র তারা বয়সের দিক থেকে, কাজের দিক থেকে, তখন মনে হয় যে এরা নিজেরা তো জানে যে এরা মিথ্যা বলছে। তো ওই যে জবাবদিহিতার জায়গা তাদেরও থাকবে, তো এই জবাবদিহিতার আওতায় আসলে সবাইকে আসতে হবে। আমার গত অলমোস্ট 6-7 বছর ধরে আমাকে যেভাবে সাইবার বুলিং করা হচ্ছে, কারণ আমি বলবো যে আমাদের এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে মেবি আমাকে সবচেয়ে বেশি আসলে সেই আক্রমণটা করা হয় সোশ্যাল মিডিয়াতে। হয়তোবা আমি এটা নিয়ে কোনো উচ্চবাচ্য কখনো করিনি, কখনো কথা বলিনি বলে অনেকেই এটাকে সুযোগ হিসেবে নিচ্ছে। কারণ যেভাবে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ, নোংরা, মিথ্যা, ভিত্তিহীনভাবে পোস্ট করা হয় বিভিন্ন পেজ থেকে, বিভিন্ন আইডি থেকে, বিভিন্ন ইউটিউব কন্টেন্ট বানানো হয়, সো সেটা আসলে একজন বাংলাদেশের সাধারণ বা স্বাধীন নাগরিক হিসেবে এটা আমি অবশ্যই ডিজার্ভ করি না। কারণ আমার কাছে মনে হয় যে এই ধরনের মিথ্যা, ভিত্তিহীন এই ব্যাপারগুলো সমাজে অনেক বেশি হেট্রেড ছড়াচ্ছে, এবং কারা এটার পেছনে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছে সেটার জন্যই আমি আমার স্বার্থে বা আমার সমাজের স্বার্থে এবং শিল্পীদের স্বার্থে আমি সেটা সাধারণ ডায়েরি করেছি, জিডি করেছি থানাতে, এবং এটা অবশ্যই আমি বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। তারা এই ব্যাপারটি তাদের তদন্তের আওতায় নিয়েছে এবং তারা অবশ্যই এটার সঠিক বিচার করবেন, এবং আমি চাই এটার সঠিক বিচার হোক। বিকজ শুধুমাত্র বুবলি হিসেবে বা শিল্পী হিসেবে নয়, আমি একজন মেয়ে হিসেবে আমি চাই যে মেয়েদের এই সাইবার বুলিং বন্ধ হোক। এবং সবচেয়ে আরেকটা ব্যাপার হচ্ছে যে যখনই এটা সাইবার বুলিংয়ে তাদের ডিপার্টমেন্টে যখন এভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কথা বলা হচ্ছে, তদন্ত করা হচ্ছে, এরাই আবার এসে অধ্যত্বপূর্ণ আচরণ দেখাচ্ছে, তারা আবার হয়তো ভিডিও বানাচ্ছে, সো এগুলোও রেকর্ডে থাকছে। সো আমার কাছে মনে হয় আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারা আমাদের ভীষণ হেল্প করেন। সো এই ব্যাপারগুলো নিয়ে আমি অলরেডি স্টার্টেড ওয়ার্কিং, আমি কাজ করা শুরু করেছি। কারণ আমার কাছে মনে হয় যে একজন মেয়ে হিসেবে এটা আমাদের বা সমাজে শুধু মেয়ে না, ছেলেদেরকেও করা হচ্ছে। সো এই বুলিংগুলো বন্ধ হওয়া উচিত। বাংলাদেশের মতো এরকম কোনো দেশে হয় কি না এই ধরনের ভিত্তিহীন বা বাজেভাবে কাউকে আসলে উপস্থাপন করা, সো এটা খুব দুঃখজনক। সো আমার কাছে মনে হয় এটা সঠিক তদন্ত হওয়া উচিত। যে একজন শিল্পী হিসেবে এত বছর যেহেতু আমি কাজ করছি, সো আমি অবশ্যই আমার জায়গাটা আমি পরিষ্কার রাখতে চাই, আমার জায়গাটা আমি স্পষ্ট রাখতে চাই। কারণ আপনারা হয়তো ভাই আপনাদের জায়গা থেকে অনেক সচেতন, আপনারা হয়তো বুঝবেন যে এই ধরনের মিথ্যা, ভিত্তিহীন ব্যাপারগুলো হয়তো এডিট করা হচ্ছে, কেউ হয়তো ইচ্ছা করে করাচ্ছে, এবং এদের সাথে কাদের যোগসাজশ রয়েছে সেগুলো হয়তো আপনারা বুঝতে পারছেন। বাট সাধারণ যারা মানুষ তারা হয়তো অনেক সময় এগুলো দেখে হয়তো বিশ্বাস করছে, বা আমাদেরও তো পরিবার আছে, আমাদেরও বাচ্চারা আছে, যখন বাচ্চাদেরকে নিয়েও এই ধরনের জিনিসগুলো হচ্ছে, সো ইটস গেটিং টু মাচ। আমার মনে হয় যে একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে হিসেবে বা স্বাধীন একজন নাগরিক হিসেবে এটা আমার সাথে সাথে আপনাদেরও আসলে ব্যাপারে সোচ্চার হওয়া উচিত, তাহলে এই নোংরামিগুলো আসলে বন্ধ হবে। এবং আরেকটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে অনেক সময় অনেকে যে কোনো একটা কিছুতে সাক্ষাৎকারে একটা কিছু বলে দিলে ওটা নিয়ে আবার খুব চটকদার হেডলাইন দিয়ে নিউজ হচ্ছে, কিন্তু এটা কেউ খেয়াল করছে না যে এটা সত্যতা কতটুকু। থ্যাংক ইউ। সামনের ঈদে, সামনে কোরবানি ঈদের তো খুব একটা সময় বাকি নেই, সো অনেক সুন্দর প্রজেক্ট আসছে। আপনারা ইতিমধ্যে হয়তো জানেন যে আমরা যেই সিনেমার শুটিং করছি, সো এটা এভাবে বলতে চাই না, সেটা সুন্দর সময় দেখেই বলতে চাই, সো এটা একটু থাকুক। অবশ্যই আমার যখন দুটি মুভি রিলিজ হয়, সেটা দেয়ালের দেশ এবং মায়া, আমি কিন্তু আপনারা খেয়াল করবেন আমার প্রত্যেকটা ইন্টারভিউতে আমি কিন্তু আমার দুটো সিনেমার কথা বলেছি। এবং দেয়ালের দেশ যেই টিমটা যখন মুভ করেছে, যেখানে আমি অ্যাজ অ্যান আর্টিস্ট আমি মুভ করেছি, মায়া সিনেমার যখন আসলে তারা প্ল্যান করেছে আমি অবশ্যই তাদের সাথে ছিলাম, এবং তাদের সম্পূর্ণ কন্টেন্টগুলো আমার ভেরিফাইড পেজ থেকে শেয়ার হয়েছে। তো এক্ষেত্রে আসলে আমার মনে হয় যে এটা হয়তো অনেকেই বলার জন্য বলছে, বাট একদমই না, আমাদের শিল্পীদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিং আছে। আমার মায়া সিনেমার যিনি পরিচালক, প্রযোজক, আমার দেয়ালের দেশের যিনি প্রযোজক, পরিচালক, সবার মধ্যে আমরা সেটা প্ল্যান করেই করেছি।